আসসালামু আলাইকুম। আজকের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা জানব কোণ সম্পর্কে। বিভিন্ন প্রকার কোণ আছে। প্রথমেই আমরা জানি সরল কোণ। সহজ ভাষায় যে কোণের মান (180° তাকে সরল কোণ বলে। আরো ভালোভাবে বলা যায় যে যদি দুটি বিপরীত রশ্মি, এই রশ্মি এই দিকে গেছে এবং আরেকটি রশ্মি এর বিপরীত দিকে যাবে, অর্থাৎ এর বিপরীতে যাবে। আমরা সহজভাবে আঁকি। এবি একটা রশ্মি এবং এবি এর বিপরীত রশ্মি হচ্ছে এসি। যখন এই দুইটার বিপরীত রশ্মি একই বিন্দুতে মিলিত হবে তখন এদের মধ্যকার কোণটাকে বলবো সরল কোণ। আশা করি বোঝা গেছে। এরপরে আসি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের ক্ষেত্রে বলা যায় একই সমতলে, অর্থাৎ মনে করি এই যে একটা তল, এই একটা সমতল, এদিকে একটা তল আছে, এদিকে একটা তল আছে, এদিকে একটা তল আছে, যে কোনো দিকে একটা তল, নির্দিষ্ট একটা তল থাকে। মনে করি এই তলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি যদি থাকে এবং কোণদ্বয় যদি রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তাহলে এই কোণ দুইটাকে পরস্পরের সন্নিহিত কোণ বলতে হবে। আমরা দেখাই, মনে করি এই একটা তল, এই দুইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, দুইটা কোণের একটি সাধারণ শীর্ষ, মনে করি বি একটা সাধারণ শীর্ষ, এর সাধারণ রশ্মি মনে করি ডি। ঠিক আছে, সাধারণ রশ্মি ডি, এ সি, এ বি সি, এ ডি, এ বি ডি। ঠিক আছে, এখন একই সমতলে দুইটা কোণের, অর্থাৎ কোণ এ বি ডি, কোণ ডি বি সি, কোণের সাধারণ রশ্মি হচ্ছে বি ডি। সাধারণ রশ্মি বিডি, সাধারণ শীর্ষ হচ্ছে বি। এবং কোণ দুইটা যদি সাধারণ জ্যায়ের বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোণ দুইটাকে পরস্পরের সন্নিহিত কোণ বলতে পারবো। আচ্ছা, সংজ্ঞা যদি বলি, যদি দুইটা কোণ একই সমতলে অবস্থান করে এবং এদের যদি একটি সাধারণ শীর্ষবিন্দু, একটি একটা সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় যদি রশ্মিটির বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোণদ্বয়কে পরস্পরের সন্নিহিত কোণ বলতে পারবো, সন্নিহিত কোণ বলে। এরপরে আসি সমকোণ। সমকোণের ক্ষেত্রে সাধারণভাবে বলা যায়
যে কোণের মান 90°, 90° কোণকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যে কোণের মান 90° তাকে সমকোণ বলে। এরপরে আসি সূক্ষ্মকোণ। যে কোণের মান 90° অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলবো। মনে করি এই যে একটা সমকোণ হয়ে যায়, আর যদি এর অপেক্ষা ছোট একটা কোণ আঁকি, এটা হচ্ছে থিটা চিহ্ন। থিটা দ্বারা কোণ পরিমাপের একককে থিটা বলে। এরপরে আসি স্থূলকোণ। 90° অপেক্ষা বড় কিন্তু 180° অপেক্ষা ছোট, অর্থাৎ (90° অপেক্ষা বড় কিন্তু 180° অপেক্ষা ছোট, সেই কোণটাকে বলবো স্থূলকোণ। মনে করি 180° কোণকে কি বলে? সরলকোণ বলে, আমরা আগেই জেনে আসছি। এ বি সি ডি, এখানে এ বি সি, এই কোণটার টোটাল মান হচ্ছে 180°। আর এখানে যদি একটু লম্ব আঁকি মনে মনে, এটার মান হচ্ছে 90°, অর্থাৎ এই কোণটা, কোণ ডিবিসি, এই কোণটা 180° অপেক্ষা ছোট কিন্তু 180° অপেক্ষা ছোট কিন্তু 90° অপেক্ষা বড়, তাই এই কোণটা, কোণ ডিবিসি, স্থূলকোণ। এখন আমরা জানব প্রবৃদ্ধ কোণ। 180° অপেক্ষা বড়, 360° অপেক্ষা ছোট, এমন কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। যেমন এই কোণটা, এ বি সি, এখানে মনে করি ডি, কোণ এ বি ডি এটা 180°, কোণ এ বি, না সরি, এই কোণটা, কোণ এ বি এ, এই কোণটা 360°, অর্থাৎ আর এই কোণটা হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ, কোণ এ বি সি। এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, এই কোণটা না, এই কোণটা কিন্তু আবার তোমার ই কোণ হয়ে যাবে, স্থূল কোণ হয়ে যাবে, কারণ
এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, কিন্তু 90 ডিগ্রি, এখানে যে একটা লম্বা কি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যাচ্ছে, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই দিকের কোণটা হচ্ছে তোমার স্থূলকোণ, আর স্থূলকোণের বিপরীত পাশে এই কোণটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। আশা করি বোঝা গেছে। এরপরে আসি পূরক কোণ। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়, তাহলে কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। আগে আমরা এটা সরলভাবে আঁকা যাচ্ছে, আগে একটা সমকোণ এঁকে নেব। একটা সমকোণ এঁকে নিলাম, এরপর জাস্ট ভিতরে একটা রশ্মি এঁকে দিলাম, দুইটা কোণ হয়ে গেল। এর অবশ্যই পরস্পরের সন্নিহিত কোণ হতে হবে, পাশাপাশি। এই যে এটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এ বি সি ডি, কোণ এ বি সি, কোণ ডি বি সি। সংজ্ঞায় অবশ্যই পরস্পরের উল্লেখ করতে হবে, পরস্পরের অথবা একে অপরের। সংজ্ঞায় লিখে দিই, যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে তাদেরকে পরস্পরের পূরক কোণ বলে। অবশ্যই মাস্ট পরস্পরের উল্লেখ করতেই হবে। এরপরে আসি সম্পূরক কোণ। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। আর একটা সরল কোণ এঁকে নিই। এই যে এ বি সি, এই একটা সরল কোণ, সহজভাবে আঁকি। যে ডি, এই দুইটা কোণ এ বি ডি, কোণ ডি বি সি, ঠিক আছে। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, 180 ডিগ্রি 90, অর্থাৎ এক সমকোণ দুই সমকোণ হয়, তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। আশা করি বুঝতে পেরেছ। এখন লাস্ট টপিক, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের সংজ্ঞা যদি বলি, কোনো কোণের বিপরীত বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে বিপ্রতীপ কোণ। আসলে আমরা একে দেখাই, একটা কোণ আঁকলাম, এর বিপরীত রশ্মিদ্বয়, অর্থাৎ
কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়, অর্থাৎ কোণের এই যে একটা বাহু, এই কোণ এইটার বিপরীত দিকে বাড়ায় তাহলে বিপরীত বাহু পাওয়া যাবে। বিপরীত দিকে এই যে, আবার এইটাকে আমরা বিপরীত দিকে বাড়াই, এই যে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয়, এই যে বিপরীত রশ্মি, এই যে বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপরীত কোণ বলে। কোণ এ বি সি ডি ই, এই যে কোণ এ বি সি, কোণ ডি বি ই, সংজ্ঞাটা লিখে দিই। কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ওই কোণের, কোন কোণের, এই যে প্রথম কোণের বিপরীত কোণ বলে। আশা করি বোঝা গেছে। নেক্সট ক্লাসে আমরা কিছু উপপাদ্য দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।